নতুন বাজেটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও ফ্রিজের ওপর ভ্যাট বাড়তে পারে। একইভাবে প্লাস্টিক পণ্যে বাড়তি কর আরোপ করা হচ্ছে। এতে এসব পণ্যের দামও বাড়বে। ব্যবসায়ীরা বলছেন ভ্যাট বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে এই খাতে। বিক্রি কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। দেশে এসির বাজারে ৩ ভাগের ২ ভাগই দেশীয় ব্র্যান্ডগুলোর দখলে। বর্তমানে বছরে গড়ে ৭ লাখ এসি বিক্রি হয়। ফ্রিজের বাজারেও দেশি প্রতিষ্ঠানগুলোর অবস্থান শক্তিশালী। প্রতি বছর গড়ে ২০ থেকে ২৫ লাখ ফ্রিজ বিক্রি হয়। চাহিদা বাড়লেও আসছে বাজেটে এসব শিল্পে কর বাড়াচ্ছে রাজস্ব বোর্ড। বর্তমানে দেশি ফ্রিজ ও এসির ওপর উৎপাদন পর্যায়ে ৭.৫ ভাগ ভ্যাট দিতে হয়। নতুন বাজেটে তা ১৫% করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন ভ্যাট দ্বিগুণ হলে এসব পণ্যের দাম ২ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। এতে ক্ষতিগ্রস্ত হবে ক্রেতারাই। লোকাল ইন্ডাস্ট্রি যত বেশি বুম করবে তত বেশি আসলে দেশের ইকোনমি স্ট্রং হবে এবং সহায়ক শুল্ক নীতি সবসময় আসলে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য কাজ করে গেছে। তো সেক্ষেত্রে আমাদের আসলে একটাই আহ্বান থাকবে যাতে আমরা এমন কোনো শুল্ক নীতির দিকে না যাই যেখানে আসলে মানুষজন এফোর্ডেবল প্রোডাক্ট থেকে একটু দূরে সরে যাবে। একই চিত্র প্লাস্টিক পণ্যের বাজারেও। দেশে এর বাজার প্রায় ৪০,০০০ কোটি টাকা। অভ্যন্তরীণ চাহিদার প্রায় ১০০% পূরণ করতে পারছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। এ শিল্পেও ভ্যাট বেড়ে ১৫% করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, এমন সিদ্ধান্তে উৎপাদন ও রপ্তানিতে প্রভাব পড়বে। ভ্যাটের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল অনুযায়ী ভ্যাট দিতে হবে কাস্টমারকে, কিন্তু কাস্টমারকে তো আমি যে প্রোডাক্টের সিস্টেম এটা আছে, সেলস সিস্টেম, সাপ্লাই চেইন যেটা, সেটা থেকে কাস্টমারের কাছে আদায় করার কোনো সুযোগ নাই। অতএব এটা আসলে করাটা সমীচীন হয় নাই। নতুন বাজেটে সুপারি, হোগলা পাতা ও মাটির তৈরি তৈজসপত্রের ভ্যাট অব্যাহতির পরিকল্পনা রয়েছে সরকারের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।